শাহরিয়ার কবির, আমি আপনার কাছে আসি। আমি একটু সরলভাবে একটু আপনার কাছে জানতে চাই, আপনি বলছেন সংবিধান এটা ভারতের সংবিধান, সেই জায়গা থেকে সংবিধানকে ছুঁড়ে ফেলে দেওয়ার কথা বলছেন। তো তাহলে এই সংবিধান তো আর আজকে তৈরি হয়নি, বা 15 বছরে শেখ হাসিনার শাসন আমলে তৈরি হয়নি, এটা তো অনেক আগে আমরা মুক্তিযুদ্ধের পরে আমাদের সংবিধানটা প্রণীত হলো। তো আমার কথা যে বিভিন্ন সময় তো আপনারা সুযোগ পেয়েছেন, জামাত ইসলাম তো 4 দলীয় জোটে ছিল, সরকারেও ছিল, তখন কেন এই কথাটা বললো না সংবিধান ছুঁড়ে ফেলে দিতে হবে? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আপনার কথা অত্যন্ত লজিক্যাল যে কেন 2001 থেকে 2006 পর্যন্ত এটা ছুঁড়ে ফেলে দেওয়া হয়নি। এই সংবিধানের প্রথম একটা পরিবর্তন, কেন আমি বললাম ভারতের ড্রাফটেড, এটা আগে বলিনি। এই সংবিধান 1972 সালে শেখ সাহেব যখন আসলেন 10 তারিখে, উনি 11 তারিখে কোনো শপথ না নিয়ে নিজে রাষ্ট্রপতি ঘোষণা করলেন। এটা এই সংবিধানের 74 এবং 89 পাতায় পেয়ে যাবেন। তাহলে সে শপথ ছাড়া রাষ্ট্রপতি হতে পারে না, তাহলে সে অবৈধ রাষ্ট্রপতি। অবৈধ রাষ্ট্রপতি যখন শপথ পড়ালেন আরেকজন রাষ্ট্রপতিকে 12 তারিখে, তাহলে সেই রাষ্ট্রপতি অবৈধ। আর অবৈধ থেকে যখন শুরু, একটু আগে ভাই যেমন বললো না যে 50 বছর পর আপনি বাবা মাকে যদি বলেন যে তোমাদের বিয়ের ডকুমেন্ট দেখাও, কেউ যদি জিজ্ঞাসা করে, আপনাকে প্রশ্ন ছুড়ে দেয় যে এটাই তোমার বাবা মা নাকি, তাহলে আপনাকে কি দেখাতে হবে? অবশ্যই আপনার বার্থ সার্টিফিকেট দেখাতে হবে, এবং আপনাকে বার্থ সার্টিফিকেটটাই দলিল এবং বাবা মার কথা যে আপনি তাদের সন্তান। যদি বার্থ সার্টিফিকেটটা রং থাকে, তাহলে আমি যত কথাই বলি ওনার আমার বাবা মা, পৃথিবীর কেউ বিশ্বাস করে না, আমার বিশ্বাসে কিছু যায় আসে। সো ডক্টর কামাল হোসেন জুন মাসে এই সংবিধান ভারতে নিয়ে যায় 72 সালে। এই 72 সালের সংবিধানের যে কমিটি করা হয়েছিল, সেই কমিটির ভাসানী ছিলেন না, মুজাফফর ছিলেন না, ইভেন সুরঞ্জিত বাবু ছিলেন, তিনিও স্বাক্ষর করেননি। এবং আমরা ইতিহাসে না যাই, কারণ আপনি যে কথাগুলো বলছেন, এটা আমি আপনার এই কথাগুলো যুক্তিতে মানে মেনেই আমি বলছি। ধরেন এই কথা সবকিছু আপনি যে যুক্তি দিচ্ছেন সবকিছুই সত্যি, তাই যদি হয় তাহলে কেন এর আগে জামাত ইসলাম এই দাবিটা তুললো না? যখন তারা সরকারের অংশ হিসেবে ছিল তখনও কেন তুললো না? আর আপনি বলছেন যে রাষ্ট্রপতি হিসেবে শেখ মুজিবুর রহমান অবৈধ ছিলেন, তারপরে রাষ্ট্রপতিরা অবৈধ ছিলেন, তাহলে তো বাংলাদেশের ইতিহাসে যতগুলো সরকার দেশ শাসন করেছে সবগুলো সরকারের অবৈধ ছিল। ইলেকশন হওয়ার পর্যন্ত আপনাকে বলে দিই, জিয়াউর রহমান সাহেব, কেন বললাম এই কথাটা বলতেছি, জিয়াউর রহমান সাহেব প্রথম আসলেন, শহীদ রাষ্ট্র জিয়াউর রহমান এসে কিন্তু প্রথমে করছেন কি গণভোট, তারপর পার্লামেন্ট ইলেকশন করছেন। দ্যাট গণভোটের মাধ্যমে জিয়াউর রহমান ওয়াজ দ্য ফার্স্ট ম্যান যে হচ্ছে একটি লিগালাইজ রাষ্ট্রপতি অফ বাংলাদেশ। কারণ 4th অ্যামেন্ডমেন্টের পরও শেখ সাহেব ভোট না করে নিজেকে রাষ্ট্রপতি করছিলেন। আমি ওই জায়গায় যাচ্ছি না। আমি কেন আপনাকে ইতিহাসটা একটুকুন বললাম, 15 অ্যামেন্ডমেন্টের আগ পর্যন্ত এই সংবিধান একটা জায়গায় ছিল, যেমন কেয়ারটেকার পদ্ধতি ছিল, ট্রান্সফার অফ ক্ষমতার একটা সম্পর্ক ছিল। 15 অ্যামেন্ডমেন্টের পরে এই কনস্টিটিউশন এমন জায়গায় চলে গেছে যে ওই যে শেখ হাসিনা কি বলছে, 72-এর কনস্টিটিউশনে ফিরে নিয়ে যাব। কারণ বিসমিল্লাহির রহমানির রহিম থেকে শুরু করে জিয়াউর রহমান এবং পরবর্তীতে 91 থেকে 96 দ্বাদশ সংশোধনী পর্যন্ত করা হয়েছে। এই দ্বাদশ সংশোধনী, আমি আমার প্রশ্নের উত্তর পেলাম না, আমরা ইতিহাসে এখন যেতে চাইছি না। আমি খুবই সরল একটা প্রশ্ন করেছিলাম, আপনারা এই দাবিটা আগে কেন তুললেন না? 72-এ নিয়ে গেলেন, সেটা তো করলেন যে 2013 সালে। আমি তখন বলবো কিভাবে না, কিন্তু আপনি তো বলছেন যে এই সংবিধানটা ভারতে ড্রাফট করা, সেটা তো আমরা অ্যামেন্ডমেন্ট করে ঠিক করলাম। অ্যামেন্ডমেন্ট যে করলাম, 13টা অ্যামেন্ডমেন্ট করে তো একটা তত্ত্বাবধায়ক ব্যবস্থাটা, এটা তো 72-এর ছিল না। বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর উপর বিশ্বাস, রাষ্ট্র, এগুলো তো 72-এ ছিল না। যেগুলো আপনি 15 অ্যামেন্ডমেন্ট করলেন 2013 সালে করে সব বাদ দিয়ে দিলেন, দিয়ে কনস্টিটিউশন থেকে আবার 72-এর কনস্টিটিউশনে নিয়ে গেলেন। এগুলোকে আপনার সংবিধান থেকে সব আপনি বাদ দিয়ে দিলেন, অমিট করে দিলেন। সংবিধান তার মানে সংশোধনী যেগুলো হয়েছে সেটাকে উনি কগনিজেন্সে নিচ্ছেন। আমরা চেঞ্জ করার পরে নতুন করে না ইনস্টল করে এটা আবার ফেলে দিয়ে আপনি নতুন করে করবেন। কেন আমরা বলতেছি যে আজকে যে 15 অ্যামেন্ডমেন্টের পরে এই কনস্টিটিউশন যে জায়গায় চলে গেছে এবং যে অবস্থায় চলে গেছে, এখন এই পরিবর্তিত কনস্টিটিউশন লিভিং অর্গানিজম বলা হয়, এটা তো সময়ের সাথে সাথে পরিবর্তন হবে। তাহলে আপনাকে এখন নতুন করে জুলাই সনদের ভিত্তিতে সেটা তো 86টাকে চেঞ্জ করা হবে। পরিবর্তন না নতুন হবে, পরিবর্তন হবে 86টা। হ্যাঁ, তো পরিবর্তনের জন্যই তো এই সনদ বলছে যে আমরা এই সবগুলো বিষয় মেনে নিয়েছি। 48টা বিষয় যেটা ডিসেন্ট আছে, এইটা আমরা সংসদ জনগণের ম্যান্ডেট নিয়ে
যেই দল ক্ষমতায় যাবে তারা সংসদে এটা প্লেস করবে, আলোচনা করে এটাকে আইনি ভিত্তি আপনি দিবে। সংসদ নির্বাচনটা করবেন কিসের ভিত্তিতে রে ভাই? তাহলে আমরা এখন বসে আছি কিসের ভিত্তিতে? আমরা যে বাংলাদেশে চলছি কিসের ভিত্তিতে? এটা অলিখিত সংবিধানের ভিত্তিতে। আপনি সংবিধান অবৈধ বাংলাদেশে আমরা চলছি। অবৈধ না, আপনারা অলিখিত সংবিধানের মাধ্যমে চলতেছেন। দ্যাট ইজ দ্য ডক্ট্রিন অফ নেসেসিটি, আপনি নিজেই বলছেন। এক্স্যাক্টলি, তো ডক্ট্রিন অফ নেসেসিটি মানলে কেন আপনাকে সবকিছু ঠিক আছে কিন্তু ইলেকশনটা আমরা না, ইলেকশন হতে দিব না কেন? ইলেকশন হবে না, আপনি এটা পাস করে নেন না কেন? জিয়াউর রহমান সাহেব তো আগে কি করছেন? গণভোট করছেন। এরশাদ সাহেব আগে গণভোট করছেন। আপনি পার্লামেন্ট ফর্ম অফ গভর্নমেন্ট চেঞ্জ করলেন 91 সালে, আগে গণভোট করছেন। ওকে, গণভোটের হবে না, হবে না। আমাদের আসলে তো সমস্যা একটা আসলে দেন না, গণভোটটা করার সমস্যাটা কি?